নমস্কার সকলকে, আমি রূপা। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 বেশি স্বাগত। যারা বসন্ত উৎসবে শাড়ি পরা পছন্দ করো না অথবা ক্যারি করতে পারো না, আজকের মেকআপ লুকটা কিন্তু তাদেরই জন্য। তোমরা যে কোনো সুন্দর ওয়েস্টার্ন ড্রেস অথবা কোনো কুর্তির সাথে কিন্তু এই মেকআপ লুকটা ইজিলি ক্যারি করতে পারবে। ভীষণ ইজি আর সফটের মধ্যে আজকে আমি একটা নতুন লুক দেখাবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। যে কোনো মেকআপ লুক করার আগেই কিন্তু আমাদের স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিতে হবে। তার জন্য আমি কিন্তু আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে একটা টোনার ইউজ করে নিয়েছি, আর সেটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা গুড ভাইবস এর একটা ময়শ্চারাইজার। তোমরা রেগুলার যেই ময়শ্চারাইজার ইউজ করো সেটাই ইউজ করতে পারো। আর এই ময়শ্চারাইজারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গিয়ে একটা ভালো সানস্ক্রিন ইউজ করব। অতি অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করে নেবে, কারণ এখন মার্চ মাসেই এত গরম পড়া শুরু হয়ে গেছে। যদি সানস্ক্রিন ছাড়া বাইরে যাও তোমাকে আর কেউ দেখতে পারবে না, কেউ না, তুমি পুরো সেদ্ধ আলু হয়ে বাড়ি ফিরবে। আর এরপরে স্কিনে একটু বেশি গ্লো আনার জন্য এরকম একটা স্টোভ ক্রিম ইউজ করতে পারো। এটা হচ্ছে কোনো স্টোভ ক্রিম তো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সুইস বিউটির মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। তো এটাকে আমি অ্যাজ এ স্টোভ ক্রিম ইউজ করি। এটা খুব সুন্দর একটা মানে আর কি সাইন প্রোভাইড করে। তোমরা একটা কম প্রাইসের মধ্যে এরকম একটা আর কি স্টোভ ক্রিম ইউজ করতেই পারো। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, আমি একটু আয়নাতে দেখে ব্লেন্ড করতে থাকি। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতেই পারছো যে আমার এক পাশের এই গালটার সাথে এই গালের কতটা পার্থক্য আর কি। এটা একটা সুন্দর গ্লো প্রোভাইড করে, যেটা এখন আমাদের খুব দরকার, কারণ আমরা কম বেশি কারোর স্কিনে খুব একটা গ্লো নেই, কারণ আমরা ঠিক মতো কোনো কিছু করি না। তো আমি মনে হচ্ছে একটু প্রোডাক্টটা বেশি নিয়ে নিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখেছো কেমন চকচক করছে আমার স্কিনটা? একটু বেশি করছে আর কি, একটু বেশি পরিমাণে আমি ইউজ করে ফেলেছি। না দেখে করলে যেটা হয় আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। গ্লোটা বেশ ভালোই লাগছে। আজকে আমরা আমাদের বেস মেকআপ করার জন্য কোনোরকম কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, পুরোপুরি কনসিলারের ওপর দিয়ে চালিয়ে যাব। খুবই শর্টকাট আর ইজি একটা মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা খুবই চটজলদি করে নিতে পারো। আর আমার স্কিনের গ্লোটা দেখছো ভীষণ সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে যেন তেলের বালতির মধ্যে চুমুনি খেয়ে এসছে এখনই। তো কনসিলারটাকে আমি ভালো করে নিয়ে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করবো ফার্স্টেই, আর আঙুল দিয়েই করব। এরকম অল্প অল্প করে কনসিলার নিয়ে এরকম সুন্দর করে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নেব। আর এই কনসিলারটাই কিন্তু আমি ফুল ফেসে ব্লেন্ড অ্যাপ্লাই করব, খুবই অল্প জায়গায়, কিন্তু ব্লেন্ড করব এই কনসিলারটাকেই ফুল ফেস নিয়ে। তো যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আর ডার্ক স্পট আছে আমি সেসব জায়গায় আমি ভালো করে কনসিলার ইউজ করে নিচ্ছি। তারপর এটাকে ফুল ফেসে ভালো করে ব্লেন্ড করে নেব ব্রাশের সাহায্যে। তো মোটামুটি এইসব জায়গাতে সবারই আর কি পিগমেন্টেশন থেকে থাকে। তোমরা যারা যারা বুঝতে পারো না যে কোথায় কনসিলার ইউজ করবে, তারা আমি যেখানে যেখানে ইউজ করছি সব সেখানেই ইউজ করো। মোটামুটি সবারই ওই একই সমস্যা, একই জায়গায় পিগমেন্টেশন আর ডার্ক স্পট থেকেই থাকে। আর হালকা করে একটু কপালটাতে লাগিয়ে নেবো, কারণ কপালটা একটু হাইলাইট করব, ব্যাস, আর নেব না। এবার এটাকেই আমরা সুন্দর করে ব্লেন্ড করব। আর ব্লেন্ডিং এর জন্য আমি গিয়ে একটা কাবুকি ব্রাশ নিচ্ছি। এই ব্রাশটা, এইটাকে আমি ভালো করে সুন্দর করে ফুল ফেসে ব্লেন্ড করব। ভীষণ হালকা হাতে স্কিনের সাথে ব্লেন্ড করে নেব। এতে কি হবে, তোমাদের বেসটাও কিন্তু মানে খুবই হালকা হবে, গরমের মধ্যে অস্বস্তিও লাগবে না, আর গিয়ে সুন্দরও দেখাবে। তো দেখো আমার ব্লেন্ডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার প্রচন্ড গরম লাগছে, আমি চুলটাকে বাঁধবো। উফ, বাজে জঘন্য গরম পড়ে গেছে, জঘন্য। এরপর মেকআপটাকে সেট করব। আর সেট করার জন্য আগেন আমি এই সুইস বিউটির পাউডারটাকে ব্যবহার করব। তো এই সুইস বিউটির পাউডারটাকে নিয়ে অল্প পরিমাণে নিয়ে ডাস্ট অফ করে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করব। কারণ যেহেতু আজকে আমরা ফাউন্ডেশনটা কম মানে ফাউন্ডেশন ব্যবহারই করিনি, কনসিলার ইউজ করেছি, তো এটাকে ফুল ফেসে ভালো করে আর কি সেট করব। ফার্স্টেই আন্ডার আই দিয়ে স্টার্ট করব, কারণ আন্ডার আইতেই আগে আর কি ক্রিজ লাইন পড়ে যায়।
তো দেখো পাউডার দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ফুল ফেসটাতে সেট করে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই লুকটা চাইলে ক্রিয়েট করতেই পারো। আর তারপর আমাকে ইনস্টাগ্রামে মেনশন দেবে, অসুবিধা নেই। আর হচ্ছে গিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও সুন্দর সুন্দর আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। খুবই সহজ পদ্ধতিতে নতুন নতুন কোনো রকম লুক তোমাদের সাথে শেয়ার করবো। আর তো ভালো করে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি জাস্ট হালকা করে আমার নাকটাকে কন্ট্রোল করবো। ফেসের আর কোনো এরিয়া আমি কন্ট্রোল করবো না, কারণ আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। তো আমার মনে হচ্ছে না খুব একটা আমার কন্ট্রোলের দরকার আছে। শুধুমাত্র নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নেবো হালকা করে। আর এরপর এটাকে এরকম আঙুল দিয়ে ব্লেন্ড করে নেবো নিচের দিকে। তো নোজ কন্ট্রোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সোজা ইউজ করবো ব্লাশ। যতই কম মেকআপ করি ব্লাশ ইউজ করতে কিন্তু আমি কোনোদিন ভুলি না। ব্লাশটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। দিক থেকে স্টার্ট করে এরকম সামনের দিকে হালকা করে ব্লেন্ড করতে করতে আসবো। এই গালে এরকম আগের মতো করে পেছন দিক থেকে স্টার্ট করে হালকা করে ব্লেন্ড করতে করতে সামনের দিকে আসবো। ফেস মেকআপ হয়ে যাওয়ার পরে চোখটাকে একটু সুন্দর দেখানোর জন্য ব্রাশের পেছন দিয়ে আমি একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমার চোখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ভীষণ হালকা হাতে সেটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি, একটু মেসি ব্যাপারটা আনার জন্য। কারণ আমার ওই স্ট্রেট একদম সোজা লাইনের মতো কাজল পরা খুব একটা ভালো লাগে না। তো সেটা করার পরে আমি এখন মাস্কারা ইউজ করছি। আর মাস্কারার জন্য আমি একটা সুইস বিউটির মাস্কারা নিয়েছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ইউজ করতে পারো, আর যদি না থাকে তাহলে আরও ভালো ইউজই করতে হবে না। তো আমাদের ফেস মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। এবার আমাদের পালা লিপস্টিকের। তো লিপস্টিক লাগালেই আমাদের মেকআপ কমপ্লিট, প্রায় কি কমপ্লিটই। তো লিপস্টিক এখন ইউজ করব। ফার্স্টে আমি আমার লিপটাকে ভালো করে ড্র করে নেব একটা লিপ লাইনার দিয়ে। তো এখানে আমি লিপস্টিকের জন্য একটা ইনসাইড কসমেটিক্সের ব্রাউন শেডের লিপস্টিক নিয়েছি, আর সেটাকে ভালো করে লিপ লাইনারটার সাথে স্মাচ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ আমি জানি আমি বেশি কিছু করিনি, আমি জাস্ট কানেরটা পরে আর চুলটা আঁচড়ে চলে এসেছি। তো আমার মনে হচ্ছে এই লুকটার জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি কিছুর প্রয়োজন হচ্ছে না। তো তোমরা দেখে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথে প্রচুর শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই, চলো টাটা।